আজকাল কোনো সম্পর্কই বেশি দিন টিকতে পারে না কেন জানো? একটা সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে দুটো মানুষকেই একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে হয়। কখনো কখনো একে অপরকে বুঝে কম্প্রোমাইজও করতে হয়, আর নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। কিন্তু মানুষ আজকাল এগুলো প্রায় সবই ভুলে গেছে। আজকাল ইন্টারনেট খুললেই দেখা যায় মানুষ নিজেদের ভালোবাসার সম্পর্ককে ভগবান শ্রীরাম এবং মা সীতার সাথে কম্পেয়ার করে। কিন্তু মানুষ তাদের থেকে ভালোবাসা জিনিসটা কখনোই শিখতে চায় না। মা সীতা ভগবান শ্রীরামের সাথে থাকার জন্য নিজের সমস্ত বিলাসিতা ছেড়ে ভগবান রামের সাথে 14 বছরের বনবাসে গিয়েছিল। রাবণ মা সীতাকে হরণ করায় ভগবান শ্রীরাম জলের ওপর রাম সেতু বানিয়ে বানর সেনাকে সঙ্গে নিয়ে লঙ্কা জয় করে মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। এটাই তো ভালোবাসা। এইরকম ভালোবাসা ছাড়া সম্পর্ক আগেও কখনো টেকেনি, আজও টিকবে না। আর ভবিষ্যতের কথা তো বাদই দিলাম। আজকাল মানুষ খুব সহজেই একে অপরের থেকে আলাদা হয়ে যেতে চায়, কিন্তু একটু নিজেকে নত করে সম্পর্ক ঠিক করতে চায় না। যদি তুমিও চাও তোমার সম্পর্ক ঠিক থাকুক, তবে একে অপরকে বোঝার চেষ্টা করো। কখনো কখনো ভুল স্বীকার করে ক্ষমা চাইতে শেখো। সরি বললে কেউ কখনো ছোট হয় না, বরং তার মনের পরিসরটা অনেক বেশি বেড়ে যায়। জানো তো, ইগো জিনিসটা বড্ড বাজে। এটা কখনো ভালো থাকতে দেয় না। প্রত্যেকটা সম্পর্ক টিকেই থাকে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ ও স্যাক্রিফাইসের ওপর। মাথায় রেখো কথাটা। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটিকে শেয়ার করতে এবং লাইক করতে ভুলো না। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।